প্রথম পরিচয় ফেসবুকের মাধ্যমে। ও আমাকে রিকোয়েস্ট দিছে, পরবর্তীও আমাকে বার্থডে উইশ করছিল। এর পরবর্তীতে দুষ্টামিমূলক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে বলতে এক সময় আমরা একে অপরের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছি। রিকোয়েস্ট কে দিছিল, আসলে আমি দিছিলাম রিকোয়েস্টটা। আর হচ্ছে ওনাকে কোনো আমার সিনিয়র পার্সন হিসেবে দিছিলাম, যে রিকোয়েস্টটা কোনো অন্য মাইন্ডেরই নাই। আমি ভবিষ্যতে এবং সারা জীবন ওর সাথে থাকতে চাই। ছাত্র দলের সদস্য সচিব ছিল, ওইটা আমি আম্মুর মুখ থেকে শুনতাম। আমার আম্মু ইভেন রাজনীতি আছে, ওইটা দেখে আম্মুর থেকে শুনছি। শোনার পরে ভাইয়াকে রিকোয়েস্ট দিছি, ভাই অ্যাকসেপ্ট করছে। তারপরে ওই যে বার্থডেতে উইশ করছি ভাইয়া হিসেবে, তাও আবার। তারপর থেকে দুষ্টামি করে করে এতটুকু পর্যন্ত আসছে। যদি সিরিয়াস সেটাও অনেক আগে হয়েছে, যেটা এই আজকের কাজটা। তো এখন পরিশেষে একটা চাওয়া, আমি যাতে ওর সাথে সারা জীবন থাকতে পারি, তাও আবার সুখ শান্তি। এই যে ভালো আর খারাপ ওইটা না, আমরা আমাদের ফ্যামিলি যেহেতু বিএনপি সাপোর্টার, আমরাও বিএনপি সাপোর্ট করতাম, ওই জন্য ভাইয়াকে চিনতাম। পার্সোনালি চিনতাম না ওইটা, ঠিক আছে, তবে চিনতাম, ওই জন্য ইউজ করছি। আর উনি হচ্ছেন আমাদের এলাকার ছেলে, পালাকাটার। তানজিন সুলতানা মামুরি, নিকনেম তানজিন সরোয়ার, আজকে বর্তমানে আমার ওয়াইফ। 2024 সালের ফেব্রুয়ারিতে ওর সাথে আমার প্রথম পরিচয় ফেসবুকের মাধ্যমে। ও আমাকে রিকোয়েস্ট দিছে, পরবর্তীও আমাকে বার্থডে উইশ করছিল। এর পরবর্তীতে দুষ্টামিমূলক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে বলতে এক সময় আমরা একে অপরের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছি। আজ তদুপরি আজকে এই অবস্থানে আপনারা তো দেখতে পাচ্ছেন। প্রায় 2 বছর। চকরিয়ারবাসীর কাছে এবং দেশবাসীর কাছে এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, তাদের প্রত্যেকের কাছে আমার একটি চাওয়া, আগামী দিনে যাতে আমরা একটি সুখী, সমৃদ্ধ এবং আমাদের একটি সুখী জীবন সংসার হয়, সেই কামনা করছি এবং সকলের দোয়া প্রত্যাশা